বন্ধুরা বুঝতেই পারছেন জিমনিতে বসে আছি। জিমনির এসি কিভাবে কাজ করে সেটা আপনাদের একটু জানিয়ে দিই। আপনি দেখতে পাচ্ছেন এখানে তিনটে এরকম নব আছে, এর ওপরটা ঘোরে, এর ওপরটা ঘোরে, এটা ফিক্সড। এইখানে দেখা যায় ডিসপ্লেটা, হ্যাঁ, মানে এখানে কোন মোডে আছে, যেটা হচ্ছে যে ওই ইনার সার্কুলেশন বা আউটার সার্কুলেশন, এটা মুখে লাগছে, পায়ে লাগছে হাওয়াটা, হ্যাঁ, সেখান থেকে যে এসি ভেন্ট এখানে দু জায়গায় আছে, আর এইখানে দুটো এসি ভেন্ট আছে, ভেরি পাওয়ারফুল। এবার দেখাচ্ছি যে এসিটা কিভাবে কাজ করে। তার আগে আমি প্রথমে স্টার্ট করে নেবো গাড়ি। তো স্টার্ট করতে গেলে ক্লাচ দাবিয়ে জাস্ট এখানে বাটনটাকে প্রেস করলেই গাড়ি স্টার্ট হয়ে গেল। এবার গাড়ি স্টার্ট হয়ে গেছে, দেখুন এসিটা স্টার্ট হয়নি, হ্যাঁ, এসিটা স্টার্ট হয়নি। এখানে অপশান থাকে, মানে গাড়ি স্টার্ট হলে এসি স্টার্ট হয়ে যাবে তা নয়। এবার কি হলো, আমি চাইছি যে এসিটা চালু করতে। এবার দেখুন আমি জাস্ট এই নবটাকে জাস্ট ঘোরালাম, এখানে হাওয়া শুরু হয়ে গেল এবং এখানে দেখুন 22 ডিগ্রি দেখাচ্ছে, আর এটা যে মোডে রয়েছে যে হাওয়াটা, প্লাস এর সাথে হচ্ছে এখানে ফ্যান দেখাচ্ছে। এবার দেখুন এইটা যে আমি যত বাড়াবো এর ফ্যান স্পিডটা বাড়ছে, কমিয়ে যাব এর ফ্যান স্পিডটা কমে যাচ্ছে। তাহলে এই নবটা, এটা হচ্ছে ফ্যান স্পিডটা বাড়ানো কমানো, বা আপনি গাড়ি স্টার্ট করার পর যখন এসিটা আপনি স্টার্ট করতে চান, জাস্ট এটাকে জাস্ট টাচ করে ঘুরিয়ে দিলেই এটাকে স্টার্ট হয়ে গেল। তো এখন আমার গাড়ি চালু আছে, 22 ডিগ্রি টেম্পারেচার, এটা অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল। তো এখানে এইটা আমি ঘোরালাম এই 22 ডিগ্রি। এবার আমি যদি চাই যে আমি এটাকে 25 ডিগ্রি করব, তখন আমি এই নবটাকে ঘোরাচ্ছি, দেখুন 12, 22.5, 23, 24, 25, ঠিক আছে। এবার ধরুন 25। আচ্ছা, এবার বাইরের টেম্পারেচারের তুলনায় যদি গাড়ির ভেতরের টেম্পারেচারটা বেশি গরমের প্রয়োজন হয়, তাহলে এই যে আমি যে টেম্পারেচার দিলাম ধরুন 25, 25-এ রাখবে। বাইরের টেম্পারেচার মানে এনভায়রনমেন্টের টেম্পারেচার যদি 17 থাকে, তাহলে এইটা কিন্তু ভেতরে 25 রাখবে। তার মানে এখান থেকে গরম হাওয়া বেরোবে, অটোমেটিক্যালি এটার ভেতর থেকে হিটিং বেরোবে, ঠিক আছে। তাহলে আমাকে এসি আর হিটারের আলাদা অপশানে যেতে হচ্ছে না। দ্বিতীয় কথা, এটা যদি উল্টোটা ভাবি যে বাইরের টেম্পারেচার ধরুন আছে 30, আমাকে দরকার হচ্ছে 25, তাহলে আমি এইখানে 25 করে দিলাম, এর ভেতর থেকে ঠান্ডা হাওয়া বেরিয়ে এটা গাড়ির ভেতরটা 25 করে রাখবে। এবং যখনই এটা 25 হয়ে যাবে তখন কিন্তু এটা স্টেবল, এবার এটা অটোমেটিক কাজ করবে, ঠিক আছে। এইবার এইটাকে আমি ইচ্ছা করলে তখন এটাকে কমাতে পারি, ইচ্ছা করলে আমি বাড়াতে পারি। ওকে, ঠিক আছে, আমি 22-এ করে দিলাম, ঠিক আছে। এইবার হচ্ছে যে এই যে অপশানটা এখানে আছে অফ, আমি যদি এটা অফ করে দিই এসিটা অফ হয়ে গেল, ঠিক আছে। তো অফ করে দিলাম এসিটা, হ্যাঁ। তাহলে এই মুহূর্তে ধরুন এসিটা অফ হয়ে গেছে। এবার ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালাতে চালাতে আপনি এসি অফ করে দিয়েছেন, এসি অফ হয়ে গেছে, ঠিক আছে। এইবার যদি আপনার আবার এসি চালানোর দরকার পড়ে, ঠিক আছে, তাহলে আপনি গাড়ি চালাতে চালাতে জাস্ট এইটা ব্যাস এটা ঘুরিয়ে দিন, যে টেম্পারেচার আছে ওই টেম্পারেচারে আপনার শুরু হয়ে যাবে আপনার এসি, ঠিক আছে। আর এই মোডটা তো বলেই দিলাম যে এটা এইখানে যেটা হচ্ছে যে একটা ইনার অ্যান্ড আউটার এয়ার সার্কুলেশনের জন্য এটাকে মানে অল্টারনেটিভলি এটা চেঞ্জ করা যায়। এটা ভেতর এবার এখানে দেখুন এটা দিচ্ছে, হ্যাঁ, এটা এবার আমার পায়েতেও ঠান্ডা হাওয়া আসছে, মুখেতেও ঠান্ডা হাওয়া আসছে, এটা শুধু পায়েতে আসছে। এবং এটা হচ্ছে ওই সামনে এবং পেছনে এখানে দেখুন এই গ্লাসটাকে হিট করার জন্য পিছনে ডিফগার আছে, তো সেই ডিফগারের ইয়ে চলছে। এবং আবার অল্টারনেটলি আমার এখানে চলে এলো এটা। আর এখানে যে ওপর আর নিচে আছে এটা হচ্ছে ফ্রন্টের, এটা হচ্ছে রিয়ারের। যেটা আমি প্রেস করব সেইটা শুধু মাত্র ওই গ্লাসটাকে ডিফগ করে দেবে, সেই জন্য এটা। হ্যাঁ, আরেকটা ছোট জিনিস বলা বাকি রয়ে গেছিলো, যেটা হচ্ছে যে এই যে এটা এসি আর এটা অফ, আমি যখন অফ করে দিলাম তখন এসি আর ফ্যান দুটো অফ হয়ে গেল, ঠিক আছে। এবার এখন কিন্তু আমার এসিটা চলছে, দেখুন এখানে এসি লেখা আছে। এই এসি সুইচটাকে আমি যখন অফ করে দিলাম তখন ফ্যানটা কিন্তু চলছে, কিন্তু এসিটা অফ হয়ে গেল। মানে এই সুইচটা এসি অন অফের, আর এই সুইচটা সম্পূর্ণ সমস্ত কিছু অফের, ঠিক আছে। ব্যাস এইটুকুই আমি আশা করি যে লাস্ট 3-4 মিনিটে মোটামুটি এই জায়গাকার ফাংশনটা আমি আপনাদের বোঝাতে পেরেছি। হ্যাঁ, তো বন্ধুরা এই এসিটা কিভাবে চালাতে হয় সেটা এই জন্য শেয়ার করলাম।
কি এটা আমার নিজের এক্সপিরিয়েন্স কি আজ পর্যন্ত আমি আমার আগে যে i10 ছিল বা ওয়াগানার ছিল তাতে আমি জাস্ট এসি অন করতাম, তাতে তারপরে একটা রেগুলেটর মতো শুধু করতাম, তো সেখানে ম্যানুয়াল এসি ছিল। তো অটোমেটিক এসিটা যখন আমি পেলাম তখন আমার একটুখানি প্রথমে কনফিউশন হতো যে এর কোন সুইচটা কোনটাতে কি করতে হবে, মানে জাস্ট দুটো নবের যে সিম্পল ফাংশনটা, এটা প্রথমটা একটা দুটো দিন আমার একটু বুঝতে অসুবিধা হয়েছিল। তো এরকম অসুবিধা অনেকেরই হতে পারে, বা এইখানে যে সুইচগুলো আছে তার মোড অফ ফাংশনটা কি সেটা এটা হতে পারে। তো হ্যাঁ, তো আশা করি বোঝাতে পারলাম। নিজে যেটুকু অসুবিধা ফিল করেছিলাম সেটা আমার অনেক বন্ধুরা যারা জিমনি কিনবেন বা কিনছেন তাদের হতে পারে সেই ভেবে বললাম। তো আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে। ধন্যবাদ।